নমস্কার, আপনারা দেখছেন নিউজ টিম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। কসবায় ল কলেজের মধ্যে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আপনারা জানেন এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। আগেই 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারপরে আজ গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীর নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মোট 4। এছাড়াও কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে একাধিক নতুন তথ্য সামনে এসেছে। ক্যাম্পাসে থাকা 3টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিক, কাঁচের বোতল। ঘটনাস্থল থেকে এমনকি মাথার ছেঁড়া চুল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি যেমনটা জানা গিয়েছে, ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন মিলেছে। কসবা গণধর্ষণ কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সামনে এসেছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ছবি, নিরাপত্তা রক্ষী যাকে গ্রেফতার করা হয়েছে। যেখানে ঘটনা ঘটেছিল, যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল, যে অভিযোগ যে গার্ডরুমে, সেই গার্ডরুমের মধ্যেই ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায়, যিনি নিরাপত্তা রক্ষী। যে অভিযোগ নিরাপত্তা রক্ষী, তাকে গার্ডরুম থেকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে সেখানেই ঘটনা ঘটানো হয়। প্রথমে ইউনিয়ন রুমে হেনস্থা করা হয়েছিল ওই পড়ুয়াকে। সেই পড়ুয়াকে হেনস্থা করার পরে তারপরে সে যখন ইউনিয়ন রুম থেকে বেরিয়ে পালাতে যায়, তখন দেখে গেট বন্ধ রয়েছে। তারপরে তাকে গার্ডরুমে নিয়ে যাওয়া হয়। গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। ঘটনা ঘটার পরের দিনই এফআইআর দায়ের করা হয় ওই তরুণীর পরিবার, অর্থাৎ ওই পড়ুয়ার পরিবারের তরফ থেকে কসবা থানায় এফআইআর দায়ের করা হয়। সেই ঘটনার ভিত্তিতেই গ্রেফতার করা হয় 3 জনকে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে। মনোজিৎ মিশ্র শুধুমাত্র এই প্রথম এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু নয়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই একাধিক অভিযোগ রয়েছে কালীঘাট থানায়, কসবা থানায় প্রায় 20টি অভিযোগ রয়েছে। তারপরেও কেন গ্রেফতার করা হয়নি টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে? এই প্রশ্নই উঠছে, আর এই প্রশ্নই তুলছেন বিরোধীরা। তারপরে যখন এই ঘটনা ঘটলে, বড় সড়ো ঘটনা, নক্কারজনক ঘটনা ঘটলো, সেই নক্কারজনক ঘটনা ঘটার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত এই মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে তার যে 2 সহযোগী ছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এই গণধর্ষণের ঘটনায় আজ গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। কসবা কাণ্ডে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে ঘটনার দিন দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত, প্রায় বলা যেতে পারে রাত 11টা পর্যন্ত সেই 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, 3 মূল অভিযুক্ত, 3 যে অভিযুক্ত তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল ফোনের সঙ্গে যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে এক অভিযুক্তের ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। নির্যাতনের 1.5 মিনিটের ভিডিও উদ্ধার হয়েছে। ধৃতদের মোবাইলে মিলেছে নির্যাতনের ভিডিও। 3 অভিযুক্তের মোবাইল আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে যেই 3 অভিযুক্তের মোবাইল আগে বাজেয়াপ্ত করা হয়েছে, কার ফোন থেকে 1.5 মিনিটের ভিডিও উদ্ধার হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের স্ক্যানারে রয়েছে টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র। মনোজিৎ মিশ্রের নামে একাধিক অভিযোগ। কালীঘাট কসবা থানায় প্রায় 20টি অভিযোগ দায়ের করা হয়েছে। আর আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলেছে। ক্যাম্পাসে থাকা 3টে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার দিন ওখানে আর কেউ ছিলেন কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কসবা গণধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন একজন আইনজীবী। সেই চিঠিতেই উল্লেখ করা হয়েছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। দ্রুত শুনানির আবেদনের আর্জি জানানো হয়েছে চিঠিতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটে গিয়েছে শহরের বুকে, কসবাতে, কসবার ল কলেজে, যেখানে পড়াশোনা করতে গিয়েছিল ওই তরুণী পড়ুয়া। সে ফর্ম ফিল আপ করতে গিয়েছিল। ফর্ম ফিল আপ করতে গিয়ে সে হয়তো ঘুণাক্ষরেও জানতে পারেনি তাকে এই ধরনের ঘটনার শিকার হতে হবে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ এ বিষয়ে কি বলেছেন শোনাবো। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় যে কথা কুণাল ঘোষ বললেন যে 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। আমরা তো ফ্যাক্টকে বলছি না যে এটা ফ্যাক্ট নয়, সুতরাং এটা হতে পারে, কিন্তু সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমরা তাদের শিল্ড করছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না। এবার আপনাদেরকে শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য। আমাদের সরকারের যেটা কাজ, যে এক খারাপ ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে তার ইনভেস্টিগেশন শুরু করা, সেই ইনভেস্টিগেশনটা চলছে। ইনভেস্টিগেশনের জন্যই প্রথম 3 জনকে অ্যারেস্টের পর কোর্টে পুলিশ পিসি প্রেয়ার দিয়েছে, পুলিশ কাস্টাডি প্রেয়ার দিয়েছে। পুলিশ কাস্টাডিতে 3 জন আছে, আজকে 4th লোক গ্রেফতার হয়েছে। ফলে পুলিশ এখনো সেটা তদন্ত করছে। এবার নির্যাতিতার অভিযোগ বলে আমরা যে বয়ানটা দেখেছি, সেই বয়ানটায় যা আছে সেগুলি অত্যন্ত গুরুতর। এবার পুলিশ তার সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখবে, তার পরবর্তী কি করবে। এর মাঝখানে আমরা কেন কথা বলবো? আমরা দেখছি পুলিশ টাইমলি অ্যাকশন নিয়েছে, তদন্তে যা যা করার দরকার পুলিশ করছে। এখানে কোনো রাজনৈতিক মন্তব্য এখন করব না। কসবা কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনাদেরকে দেখাবো। গড়িয়াহাটের ছবি। আজকে কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপি বিক্ষোভ দেখার নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রেফতার করা হয় তাকে। কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মুহূর্তের ছবি, যেখানে দেখা গিয়েছিল গার্ড রেল সরিয়ে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়, ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে। কসবা কাণ্ডে তদন্ত কোন পথে এগোচ্ছে আর কি নতুন তথ্য উঠে এলো সবটাই জানাবো একটা ছোট্ট বিরতির পরে। কসবা ল কলেজের মধ্যে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই গণধর্ষণের ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কসবা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে 4 জনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কসবায় গণধর্ষণ কাণ্ডের ঘটনায় তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, এখনো পর্যন্ত নতুন কি কি তথ্য সামনে এসেছে? সেটা হচ্ছে কসবা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছে এবং সেই 5 সদস্যের সিট তারা এই গোটা যে অভিযোগ অর্থাৎ গণধর্ষণের যে অভিযোগ সেই অভিযোগের তারা তদন্ত করবেন। ডিসি এসএসডির অধীনে যে একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তিনি থাকছেন এই টিমে, এবং তার সঙ্গেও যে লালবাজারের যে লিগাল সেল রয়েছে, ওমেন সেল রয়েছে, সেই ওমেন সেলের একজন প্রতিনিধি থাকছেন এবং অবশ্যই তদন্তকারী অফিসার তারা প্রত্যেকেই থাকছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে মোট 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ নির্যাতিতা তরুণী তিনি তার বয়ানে যেটা উল্লেখ করেছিলেন যে গত 25শে জুন, গত বুধবার 12:05 তিনি কলেজে আসেন। তারপরে সারাদিন ধরে বিভিন্ন ঘটনা তার সঙ্গে ঘটেছে। সন্ধে 7:30 থেকে 10:50 মধ্যে মূলত তাকে যৌন নির্যাতন করা হয় বা গণধর্ষণ করা হয়। সেক্ষেত্রে 7.5 ঘন্টার অর্থাৎ প্রায় সকাল থেকে সারাদিনের যে সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তরুণী যে বয়ান দিয়েছেন সেই বয়ানের সাথে
বিষয়টাতে সিসি ফুটেজের মিলিয়ে দেখা হচ্ছে যে দুটো বিষয়ের মধ্যে কতটা মিল রয়েছে বা কি কি তথ্য প্রমাণ সেখান থেকে পাওয়া যায়। এবং এই গোটা ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যে তিনটি সিসি ক্যামেরা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, তার মধ্যে দুটি ক্যামেরা দেখা যাচ্ছে একেবারে ইউনিয়ন রুমের দিকে তাক করা রয়েছে, অর্থাৎ মূলত যেটা প্লেস অফ অকারেন্স গার্ড রুম, সেখানে কি ঘটেছিল, যেটা তরুণীর অভিযোগ যে অন্য দুজন পড়ুয়া তাদেরকে বাইরে পাহারায় রাখা হয়েছিল এবং দীর্ঘক্ষণ তাকে টেনে হিঁচড়ে সেই ইউনিয়ন রুমের কাছে নিয়ে যাওয়া হয় বা ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হয়, সেই গোটা বিষয়টা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া সম্ভব। সেই বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তরুণী আলিপুর আদালতে তিনি তার গোপন জবানবন্দি দিয়েছেন, দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা এবং সেখানেও তিনি গোটা বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন। এবং আরও একটা যেটা আপডেট রয়েছে যে এই ঘটনায় কিন্তু বিশেষ সায়েন্টিফিক যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলোর কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে। একেবারে বলা হচ্ছে যে মেডিকো লিগাল পরীক্ষা যেটা একটা সায়েন্টিফিক পরীক্ষা, সেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ তরুণীর যে বিভিন্ন শরীরে নখের আঁচড় রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে, সেখান থেকে কিন্তু সেই নমুনা সংগ্রহ করা হবে। এই পরীক্ষা অত্যন্ত জরুরি, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের পাশাপাশি বৈজ্ঞানিক পরীক্ষার ওপরেও কিন্তু তদন্তকারীরা তারা একই রকমভাবে জোর দিচ্ছেন। এবং এই ঘটনায় ইতিমধ্যে শিক্ষা দফতর তারা একটা পদক্ষেপ নিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তারা কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যে তিনি বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়টা তিনি বলেছেন। এবং ইতিমধ্যে আরও একজন গ্রেফতার হয়েছে, তুমি জানো যে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে, পিনাকি বন্দ্যোপাধ্যায়, এবং তার ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ তাকে তার গার্ডরুম থেকে, তার যে নিজেদের যে রুম, সে রুম থেকে বের করে দেওয়া হয়। এবং তরুণী এই বয়ানে এটাও বলেছেন যে তিনি কিন্তু সাহায্য চেয়েছিলেন এই নিরাপত্তা রক্ষীর কাছে, কিন্তু কোনো রকম সাহায্য তিনি পাননি। তিনি যদি সাহায্য করতেন তাহলে এই নির্যাতন এতটা চরম পর্যায়ে পৌঁছতো না, এতটা পাশবিক জায়গায় কিন্তু যেত না। সেই কারণে নিরাপত্তা রক্ষীর যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা, যে কারণে তাকেও একই রকমভাবে গ্রেফতার করা হচ্ছে। 1 জুলাই পর্যন্ত তার পুলিশি হেফাজত, তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্তকারীদের মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। এবং গোটা বিষয়টাতে পুনর্নির্মাণের একটা বিষয় উঠে আসছে, যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল বা সোমবার এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। সেক্ষেত্রে কসবার যে কলেজ, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানে অভিযুক্তদের নিয়ে গিয়ে এবং যে অভিযোগকারিণী তরুণী প্রত্যেককে সঙ্গে নিয়ে একটা রিকনস্ট্রাকশনের কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। জানাচ্ছ তরুণী গোপন জবানবন্দি দিয়েছে, সঙ্গে থাকো মৌমিতা। আজ তরুণী জবানবন্দি দিয়েছে, কি বয়ান দেওয়া হয়েছে তরুণীর তরফ থেকে, কি জানতে পারছো? দেখো, গোপন জবানবন্দি এই গোটা বিষয়টা কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এবং যথেষ্ট গোপনীয়তার সঙ্গে এই বিষয়টা রেকর্ড করা হয়। এবং ইতিমধ্যে যে তথ্যগুলো সামনে এসেছে, তরুণী যে বয়ানে প্রাথমিকভাবে তিনি যে এফআইআর করেছিলেন কসবা থানায়, সেখানে তিনি যে বয়ান দিয়েছেন, সেই বয়ান থেকেই একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। যেখানে এই তরুণী বলছেন যে তাকে প্রথমে ইউনিয়ন রুমে তারা নিজেরা বসেছিলেন, সেখানে তারপরে পরবর্তীকালে মূল অভিযুক্ত তিনি আসেন এবং তাকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল, জিএস পদের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়, তারপরে তাকে এমনকি বিয়ের প্রস্তাবও দেওয়া হয় এবং তাকে যেভাবে দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে তার উপর নির্যাতন করা হয়েছে, এমনকি হকি স্টিক দিয়ে মারারও একটা প্রচেষ্টা করা হয়েছিল। তরুণী রীতিমতো মরার মতো পড়েছিলেন যাতে তার উপর নতুন করে কোনো রকম কোনো আঘাত না ঘটে। যে বয়ান তিনি এফআইআরে জানিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত একেবারে চাঞ্চল্যকর বলা যেতে পারে। এবং এই মনোজিৎ মিশ্র যে খবরের শিরোনামে রয়েছে এই মুহূর্তে, মনোজিৎ মিশ্রের একাধিক কুকীর্তি ইতিমধ্যে সামনে এসেছে এবং যেটা সূত্র মারফত খবর যে এই সাউথ ক্যালকাটা ল কলেজে বিভিন্ন সময়ে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এসেছে। অন্যান্য আরও অনেক পড়ুয়াদেরকে এরকমভাবে ব্ল্যাকমেল করা, তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া, তার পাশাপাশি এরকম বিভিন্ন ভিডিও তুলে সেই ভিডিও দেখিয়ে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করার বিভিন্ন অভিযোগ কিন্তু এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে রয়েছে। এবং সেক্ষেত্রেই যেটা প্রশ্ন উঠছে যে শাসক দলের ছত্রছায়া থাকার কারণেই কি মনোজিৎ মিশ্রের মতো অপরাধীদের এতটা তাদের বারবারন্ত, তারা বিভিন্ন রকম অপরাধ করে তারা পার পেয়ে যান। ইউনিট প্রেসিডেন্ট হিসেবে তিনি ছিলেন, একেবারে গভর্নিং বডির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং কলেজের দেওয়ালেও বিভিন্নভাবে তার যে নাম লেখা রয়েছে সেখান থেকেও বিষয়টা স্পষ্ট যে কতটা প্রভাবশালী ছিলেন এই মনোজিৎ মিশ্র। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যেটা তরুণী বয়ানে জানিয়েছিলেন যে তাকে যে যৌন নিগ্রহ করা হয়েছে সেই ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে 3 জন অভিযুক্তেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটা সূত্র মারফত খবর যে
এই 3 জনের মধ্যে থেকে একজনের মোবাইলে কিন্তু এই গোটা বিষয়টার ভিডিও মিলেছে। প্রায় 1.5 মিনিটের একটা ভিডিও পাওয়া গিয়েছে, যে ভিডিওতে কিন্তু গোটা ঘটনাটা ভিডিওগ্রাফি করা হয় এবং সেই ভিডিওই পরবর্তীকালে ভাইরাল করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই ধরনের অভিযুক্তরা। যদিও গত 25 তারিখের এই ঘটনা, 26 তারিখে গ্রেফতার করা হয়েছিল প্রাথমিকভাবে 2 জনকে। সেক্ষেত্রে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ তারা এতটাও পাননি বলেই তদন্তকারীরা মনে করছেন। যদিও ফোনগুলির ফরেন্সিক পরীক্ষা হবে এবং সেই ফোনে কিন্তু সেই গোটা বিষয়টির ভিডিও মিলেছে, যেটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স বলা যেতে পারে এই গোটা ঘটনার ক্ষেত্রে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই কলেজে কারা কারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তার একটা তালিকা তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেটা সূত্রের খবর যে সানফ্লাওয়ার এজেন্সি বলে একটি এজেন্সি, তাকেই মূলত সেই এজেন্সিকে রিক্রুট করা হয়েছিল নিরাপত্তা রক্ষী নিয়োগ করার জন্য এবং 12 ঘন্টার শিফটে নিরাপত্তা রক্ষীরা কাজ করতেন। এবং যিনি গ্রেফতার হয়েছেন পিনাকি বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু ঘটনার দিন সেকেন্ড শিফটে তিনি ডিউটিতে ছিলেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে গার্ডের রুমে নিয়ে গিয়ে তরুণীকে এইভাবে গণধর্ষণ করা হচ্ছে এবং রীতিমতো নিরাপত্তা রক্ষী তিনি গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কলেজ কর্তৃপক্ষকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেননি। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীদের ভূমিকাও কিন্তু একই রকম ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই একেবারেই ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। কসবা গণধর্ষণ কাণ্ডের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মোট 4 জনকে। আপনারা জানেন মনোজিৎ মিশ্র যে মূল অভিযুক্ত, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল এবং সে এই প্রথমেই অপরাধ করেনি, এর আগে তার বিরুদ্ধে 20টি অভিযোগ দায়ের করা হয়েছে। কসবা থানায় অভিযোগ রয়েছে, কালীঘাট থানায় অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম পদক্ষেপ কেন নেয়নি এই প্রশ্নই উঠছে। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। আপনারা দেখছেন তো মনোজিৎ মিশ্র যেখানে ছিল, একটা এক্স স্টুডেন্ট, সেখানে লেখা আছে মনোজিৎ মিশ্র ইজ ইন আওয়ার হার্ট, টিম MM। কত বড় সাহস, চিন্তা করে দেখুন। আজকে তার এগেনস্টে, আর দেখুন তার ছবি হয়তো থাকতে পারে, মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নানা রকম ভিআইপিদের ছবি দেখলাম, সেটা কোনো কারণে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা পাচ্ছে যেহেতু সে শাসক দলের। আপনি আমাকে বলুন তার আগে যে আরিয়াদহ জয়ন্ত সিং হাইকোর্ট অর্ডার দিয়েছে, এখনো ভাঙেনি, কারণ সেহেতু শাসক দলের। সন্দেশখালীর শাহজাহানের অবস্থা দেখুন, আজকে পেপারে দেখুন কি অবস্থা। চোপড়ার তাজিমুল কে, সোনারপুরে জামাল উদ্দিন কে, এক মা তার সন্তানকে শাসন করেছিল বলে সেই জামাল উদ্দিন তার মাকে আজকে শেকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল সোনারপুরে। আপনি ভেবে দেখুন যে সোনারপুরে MLA কে একজন IPS অফিসারের স্ত্রী, উনি হচ্ছেন MLA। তাহলে আপনি বুঝতে পারছেন কি করে আপনি আজকে আশা করেন যে এই সমস্ত ক্রিমিনাল সমাজের আবর্জনা, এদেরকে নিয়ে আজকে শাসক দল যেভাবে উল্লাসে মেতে উঠেছে, তাতে তো আজকে শাসক দল এবং সরকারের বদনাম হয়। আমি একটা কথা আপনাদের বলছি, কালকে টিভি চ্যানেলে অনেকের স্টেটমেন্ট দেখলাম যে আমাদের সাথে আজকে শাসক দলের কারো যোগাযোগ নেই। যোগাযোগ আছে কিনা তদন্তকারী অফিসারদের থ্যাঙ্কস জানাই যে আজকে 3 জন অ্যারেস্ট করেছে, আজকে সিকিউরিটিকেও অ্যারেস্ট করেছে। কিন্তু টাওয়ার লোকেশন এবং মোবাইলগুলো যদি সিজ করে দীর্ঘদিনের, সেখান থেকে প্রমাণিত হবে যে কোন কোন শাসক দল বা অশাসক দলের সাথে তাদের যোগাযোগ ছিল।